আজকে আমরা ক্লাস 6 এর বাংলা বইয়ের 99 নং পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে, বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। এটার উত্তর হিসেবে আমরা এভাবে লিখতে পারি, কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বিকাশের সাথে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়, কিন্তু মানুষই এই সুন্দর পৃথিবীর ধ্বংস ডেকে আনছে। তাই এই কবিতায় কবি প্রকৃতির স্বাভাবিক প্রবাহমানতাকে বজায় রাখতে দিতে আহ্বান করেছেন। এখন আমাদের নিচে ছকটি পূরণ করতে হবে। দেখো, এখানে বলা হয়েছে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তো এটা আমরা এভাবে লিখতে পারি, আমাদের জীবনের ও চারপাশের মিল রয়েছে। প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা বাঁচতে দাও কবিতার মূল সুর। একটি মানব শিশু তার চারপাশের পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশ। প্রকৃতির অনিন্দা সুন্দরের মাঝি আমাদের বেড়ে ওঠা। ফুলবাগানে মৌমাছির আনাগোনা, সন্ধ্যায় জোনাকির মিটমিট আলো, ক্লান্ত দুপুরে ঘুঘুর ডাক, মাঝির গান, এসবই আমাদের প্রকৃতির অংশ। তবে বনভূমি উজাড়, অপরিকল্পিত নগরায়ন, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ প্রভৃতি কারণে পশু পাখি, জলচর প্রাণী ও মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এতটুকুই ছিল তোমাদের 99 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।